ভুলেও কখনো শ্বশুরবাড়িতে গিয়ে নিজের স্বামী বা যে কোনো কারো আত্মীয়-স্বজনের বদনাম করতে যাবেন না। কারণ হচ্ছে তারা কিন্তু জানে তার বউ কেমন, তার ছেলে কেমন, তার স্বামী কেমন সব কিছু। আপনি নতুন করে জানাতে গেলে বরং আপনিই খারাপ হয়ে যাবেন তাদের কাছে। যদি পারেন সামনাসামনি তাদেরকে কিছু বলে দিবেন। যদিও বেয়াদব বলবে তাও বলে দিবেন সামনাসামনি, কিন্তু পিঠ পিছে কারো কাছে তাদের আত্মীয়-স্বজনের কাছে বলতে যাবেন না। কারণ দেখবেন দিন শেষে তারা একই আছে, শুধু আপনিই খারাপ হয়ে গেছেন। তারা যে আগে থেকে অলরেডি খারাপ ছিল সেটা কিন্তু তাদের ধারণার বাহিরে। তাই কখনোই কারো, আমার মনে হয় যে শুধু এটা শ্বশুরবাড়ি বলেই না, কারো বদনামি কারো পিঠ পিছে করা উচিত না। একদিন মানুষ জেনেই যাবে আপনি তার সম্পর্কে কী বলেছিলেন। তাই আমার মনে হয় যে সবার দোষগুণ মিলেই তো মানুষ, আমাদেরও তো ভুল আছে। কিন্তু কেউ যদি আপনার সাথে কোনো কিছু করে সেটা আপনি তাকেই বলবেন, সামনাসামনিই বলে দিবেন, তাহলে সেটা ভালো হয়। আমি মুখের ওপর দেখা যায় অনেক সময় অনেক কথা বলে ফেলি, এই জন্য আমি একদম নামকরা বেয়াদব একটা মেয়ে। কিন্তু দেখা যায় কি যে আমার মনে হয় যে আমি পিছে পিছে বলে মানুষের গীবত কেন কামাতে যাব, তার গুণাটা আমি কেন নিব, আমার ভালো গুণগুলো তাদেরকে দিয়ে দিব। তো আল্লাহর কাছে তো আমার খারাপ হয়ে লাভ নেই। তাই আমি করি কি, কেউ আমাকে কিছু বললে আমি তাকে সামনাসামনি বলার চেষ্টা করি, আর না হলে চুপ থাকি। আজকে একটু বৃষ্টির দিন ছিল, রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে খিচুড়ি বা কিছু একটা করব। ফ্রিজে মাংস ছিল, খিচুড়ি ছিল, কিন্তু রান্না যেহেতু হয়েই গেছে সেজন্য আর নতুন করে কিছুই করা যাবে না। এত খাবার দাবার বাসি আমার পছন্দ হয় না, ফ্রিজে রেখে খাবার খাওয়া আমার মোটেও পছন্দ না। বাসায় আমার ওভেন নেই, আর ডিমের তরকারি এগুলো গরম করে খাওয়া ঠিক না, ডিম মুরগি। তো যাই হোক, বাসি খাবার তো আসলে কেউই পছন্দ করে না। এই যে ডাল, আমার হাজব্যান্ড বলে যে আমি ডাল পছন্দ করি, তুমি অল্প অল্প ডাল রান্না করো। আজকে এত এত ডাল রান্না করেছি, কিন্তু দিন শেষে রয়েই যাবে। সে আসলে বলে বেশি খায় কম। আমরাও খাবার দাবার একটু তেমন আগ্রহ নেই। আমার বোন আবার আসছিল, সে আবার বাচ্চাদের জন্য কিছু চকলেট আর লিচু আম নিয়ে আসছিল। পরে বাচ্চারা বলতেছে আম খাবে, লিচু খাবে, সব কিছু। পরে বললাম যে চকলেট তাহলে রেখে দাও, আম লিচু এগুলো তোমাদেরকে ধুয়ে দিচ্ছি, আগে আমি বের করে নিই। তো এগুলো হচ্ছে সব গুছাচ্ছিলাম। আম হচ্ছে অনেকখানি পাকা ছিল কয়েকটা, তো সবগুলোকে ধুয়ে রেখে দিব। ওদের জন্য কয়েকটা চকলেটের স্লাইস, আর হচ্ছে ও আবার বাহির থেকে চকলেট আনায়, বেশিরভাগই আমার বাচ্চাদেরকে এসে দিয়ে যায়, অল্প হোক বেশি হোক। তো এই যে অল্প কিছু চকলেটগুলো খেতে খুবই মজা ছিল, আমিও খেয়েছি। আমগুলো যেগুলো পাকা সেগুলো আমি খেয়ে নিব, আর হচ্ছে বাকিগুলোকে রেখে দিব। বাচ্চারা চকলেট আম এগুলো পেলে খুব খুশি হয়, আর আমার বাচ্চারা হচ্ছে আম আর লিচুর পাগল। এইবার আল্লাহর রহমতে অনেক লিচু খাওয়া হচ্ছে। ছোট বাচ্চা তো গতবার খেতে পারেনি, ছোট ছিল, এখন ও বোঝে, সবই খাবার খেতে পারে। আল্লাহ রিজিকে রেখেছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।